নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আমরা ইউজিসি নেট বাংলার আলোচনা চালিয়ে যাচ্ছি। চ্যানেলে বাংলা ও ইতিহাস ২ সাবজেক্টেরই আলোচনা চলছে, প্রশ্ন উত্তর এবং অধ্যায় ভিত্তিক। যারা ইউজিসি নেট নতুন দেবেন বা যারা আগে দিয়েছেন, যারা এখন জুন মাসে প্রস্তুতি নিচ্ছেন বা ডিসেম্বরে আবার দেবেন ভাবছেন, তাদের সকলের জন্যই আজকের ভিডিও। আপনাদের সকলকে স্বাগত জানাই। আর যারা আমার কাছ থেকে পেইড কোচিং নিতে চান, আমাকে ইমেইল করতে পারেন। ইমেইল আইডি আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। চলুন শুরু করা যাক। আগের দিন আমরা বাংলা গদ্যের বিবর্তন আলোচনা করছিলাম এবং অধ্যায় ভিত্তিক আলোচনার পরে আমরা বেশ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করেছি। তো আজকে সেই প্রশ্ন উত্তরের দ্বিতীয় পর্ব। চলুন শুরু করা যাক। মধুসূদন দত্ত গদ্যে কি পরিবর্তন আনেন? তর্কধর্মিতা ও ব্যঙ্গাত্মক গদ্যচর্চা। বাংলা গদ্যের বিবর্তনে কোন তিনজন সবচেয়ে গুরুত্বপূর্ণ? বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ। ফোর্ট উইলিয়াম কলেজে কোন কারণে বাংলা গদ্যের উৎসস্থল বলে পরিচিত? এখানে প্রথমবার বাংলা ভাষায় পাঠ্যপুস্তক, অনুবাদ ও গল্প গদ্য রচিত হয়, তা গদ্যরীতির ভিত্তি স্থাপন করে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গদ্যে কোন ভাষা প্রধানত ব্যবহৃত হয়েছে? পরিশ্রুত সাধু ভাষা। বিদ্যাসাগরের গদ্যের স্বচ্ছতা বলতে কি বোঝায়? অতিরিক্ত অলংকারহীন, যুক্তি নির্ভর, সোজাসাপটা ও সহজে বোধগম্য বাক্যরীতি। বঙ্কিমচন্দ্রের গদ্যে রীতি বলতে কি বোঝায়? বর্ণনা ভঙ্গি যে বাক্যময়, কাব্যময়, ভাবগম্ভীর, অলংকার সমৃদ্ধ। আধুনিক বাংলা ছোট গল্পের জনক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। সবুজ পত্র কোন গদ্য ধারার সূচনা করে? চলিত ভাষায় গদ্য ও রচনা যা কথোপকথন ধর্মী, সহজ ও সাবলীল। প্রমথ চৌধুরী চলিত ভাষা কেন গুরুত্বপূর্ণ? সাধু ভাষার জটিলতা দূর করে বাংলা গদ্যে প্রাণবন্ত ছন্দময় কথ্যধর্মী রীতি প্রতিষ্ঠা করে। বাংলা গদ্যের রোমান্টিক ধারা কারা প্রতিষ্ঠা করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও মধুসূদন দত্ত। শরৎচন্দ্রের গদ্যের প্রধান শক্তি কি? সহজ ভাষা, মানবিক বেদনা ও আবেগপূর্ণ বর্ণনা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গদ্যে কোন প্রভাব বেশি দেখা যায়? প্রকৃতি, নির্লিপ্ততা, আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি। বাংলা গদ্যের দুটি প্রধান ভাষারীতি কি? সাধু ভাষা ও চলিত ভাষা। বাংলা গদ্যে সাধু ভাষার বিলুপ্তির কারণ কি? অতিরিক্ত সংস্কৃত ঘোষতা, দৈনন্দিন জীবনে অপ্রয়োগ ও সহজতা না থাকা। চলিত গদ্যের প্রসারে কোন পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল? সবুজ পত্র। বঙ্কিমচন্দ্র কেন বাংলা উপন্যাসের জনক? উপন্যাসের কাঠামো, প্লট, চরিত্র চিত্রণ বঙ্কিমচন্দ্র সুগঠিত করেন। রবীন্দ্রনাথের গদ্যে মানবতাবাদ কিভাবে প্রকাশ পায়? মানুষের দুঃখ, দুর্দশায়, উন্নয়ন, শিক্ষা, সমাজকে কেন্দ্র করে দৃষ্টিভঙ্গি প্রকাশে আসে। মধুসূদন দত্তের গদ্য কোন কারণে আলাদা? ব্যঙ্গ, তীক্ষ্ণ যুক্তি ও ইংরেজি গদ্যের প্রভাব। বাংলার প্রথম বিশুদ্ধ প্রবন্ধকার কে? রামমোহন রায়। বাংলার জীবনীমূলক গদ্যের সূচনা কার দ্বারা হয়? বিদ্যাসাগরের লেখা জীবনী এবং ভারতচন্দ্রের জীবনচরিত। কথা সাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান কি? মনস্তাত্ত্বিক বাস্তবতা ও শহুরে সংকটকে গদ্যে প্রতিষ্ঠা। দুই বাংলার স্বাধীনতার পর গদ্যের নতুন ধারা প্রবেশ করেছে। সামাজিক বাস্তবতা, রাজনৈতিক সংকট, নারীবাদ, দলিত লেখনী, এই বিষয়গুলি সংযোজিত হয়েছে বা প্রবেশ করেছে বলা যেতে পারে। গদ্য কখন কাব্যের ঊর্ধ্বে স্থান পায়? ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে উপন্যাস, প্রবন্ধ, ছোট গল্পের বিকাশের ফলে। বাংলা গদ্যের কে মননশীল বলা হয় কেন? দর্শন, সমাজ চিন্তা, যুক্তিতর্ক এসবের প্রাধান্যের জন্য। বাংলা গদ্যে উপন্যাস কেন বিপ্লব ঘটিয়েছিল? সম্পূর্ণ নতুন আখ্যান রীতি, চরিত্র নির্মাণ, সামাজিক বয়ান সব মিলিয়ে নতুন সাহিত্য রূপ। বঙ্কিমচন্দ্র ভাষার কোন শৈলী জনপ্রিয় করেছিলেন? সংস্কৃতির ভাবপূর্ণ কাব্যঘন গদ্যরীতি। বাংলা গদ্যের বিবর্তন কোন ঘটনার ফলে ত্বরান্বিত হয়? ব্রিটিশ শিক্ষা প্রবর্তন, মুদ্রাযন্ত্রের ব্যবহার, পাঠ্য বইয়ের প্রয়োজন। প্রবন্ধ রচনার কোন যুক্তি প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল? তর্কমূলক ও সমাজ সংশোধনী প্রবন্ধ। আলালের ঘরে দুলাল কেন ঐতিহাসিক? বাংলা গদ্যে প্রথম উপন্যাস, সংগঠিত চরিত্র, ভাষা, কাহিনী শৈলী, নতুনত্ব, এর এসবের জন্যই আলালের ঘরে দুলাল এতটা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। বিশুদ্ধ চলিত গদ্য কবে সম্পূর্ণ প্রতিষ্ঠা পায়? 1920 থেকে 30 সালের মধ্যে প্রমথ চৌধুরী ও রবীন্দ্রনাথের প্রভাবে।
বাংলা গদ্যের ইতিহাসের ২ পর্বের ভাষা বলতে কি বোঝায়? সাধু ভাষা, চলিত ভাষা এই ২টি ধাপের ভাষারীতি। আজকে আমাদের বাংলা গদ্যের বিবর্তনের যে আলোচনা আমরা ইতিপূর্বে শুরু করেছিলাম, আজকে শেষ করলাম। আপনারা আগামী দিনে কোন টপিকের আলোচনা শুনতে চান বা কোন টপিক থেকে প্রশ্ন উত্তর প্রিপেয়ার করতে চান, অবশ্যই আমাকে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।